সদ্য প্রকাশিত এসএসসির ফলাফল বিপর্যয় দেখা দিয়েছে সোনাগাজী উপজেলায়। এখানকার শিক্ষার্থীরা যেখানে পাশের হার 56.89%, পাশাপাশি ব্যতিক্রমী ফলাফল করেছেন সোনাগাজীর আল হেলাল একাডেমি, যেখানে 89.57% শিক্ষার্থীদের ফলাফল এসেছেন। তো এখানকার শিক্ষার্থীরা কি বলছেন আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব। এটি কি ফলাফল বিপর্যয় নাকি প্রকৃত মেধার মূল্যায়ন? যারা নিয়মিত পড়াশোনা করেছে এবং যারা মেধাবী তারাই মূলত এই পরীক্ষার মাধ্যমে তারা মূল্যায়িত হয়েছে। আর যারা নিয়মিত পড়াশোনা করে না এবং নিয়ম মানা নাই তারা মূলত অকৃতকার্য হয়েছে বলে আমি মনে করি। পুরোই সন্তুষ্ট, কারণ এবারে পরীক্ষার হলটা পুরোপুরি একদম নর্মাল ছিল, ভালো ছিল, অনেক সুন্দর ছিল, কোনো ধরনের নকল ছিল না এবং সুশৃঙ্খলভাবে আমরা পরীক্ষা দিতে পেরেছি। যারা বলে তারা হয়তো পড়াশোনা করছে না বিধায় তারা বলছে, কিন্তু শিক্ষামন্ত্রীর ব্যবস্থাগুলো ভালো লাগছে, তার বিভিন্ন ব্যবস্থা কর্মকাণ্ডগুলো ভালোই লাগছে এবং আমরা আশা করবো যে তিনি ভবিষ্যতে এরকম ভালোভাবে কাজ করে যাবেন। ফলাফল তো সারা দেশেই বিপর্যয় গিয়েছে, তার মধ্যে আমাদের স্টুডেন্টদের চেষ্টা, শিক্ষকদের প্রচেষ্টা, সবচেয়ে বেশি হচ্ছে বাবা মায়ের প্রচেষ্টায় আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি। দেশের সব জায়গায় তো ভালো রেজাল্ট হয় নাই, আমাদের স্কুলটা ভালো রেজাল্ট করেছে। এর মধ্যে আমরা যদি যে ভালো পড়ালেখা করেছে সেই মূলত ভালো রেজাল্ট করেছে। আল্লাহ তাআলার রহমত, শিক্ষার্থীদের প্রচেষ্টা ছাড়া এগুলা কিছুই সম্ভব না, আর বাবা মায়ের গাইডেন্স ছাড়া তো কিছুই এমনিই সম্ভব না। 2026 যে এসএসসি পরীক্ষার ফলাফল, এখানে মেধার মূল্যায়ন হয়েছে এবং আমি মনে করি যে এই যে প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা আরেকটু আধুনিকায়ন যদি করা যায় তাহলে আমাদের এই শিক্ষার্থীরা 27-28 আরও ভালো ফলাফল করবে। আমার কথা হচ্ছে তাদেরকে স্পেস দিতে হবে, তারা যেন খুব সহজে তাদের প্রশ্নপত্র বুঝতে পারে এবং পরীক্ষার যে পদ্ধতি সেটা তো যত আধুনিকায়ন করা যায় এবং আগামী যে নতুন যে আমরা যে প্রজন্ম পাচ্ছি তারা যে বিজ্ঞানের সাথে তাদের যে সংস্পর্শ, তারা আমাদের চেয়ে অনেক, আমরা যারা এর আগে এসএসসি পাস করেছি 20 বছর 25 বছর আগে আমরা পাস করেছি, তাদের চাইতে তাদের মেধা, তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা আমি বলবো যে অনেক বেশি, কারণ তারা যে প্রযুক্তির ছোঁয়া পেয়েছে আমরা সেটি পাইনি। আমরা মনে করি এবার মেধার যথাযথ মূল্যায়ন হয়েছে। আমি মনে করি আগামী দিনেও এই সরকার এভাবে শিক্ষা খাতকে আরও এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি যে সমস্ত স্কুলগুলো কিছুটা বিপর্যয় হয়েছে, আমরা আশা করি সবগুলো তারা কাটিয়ে উঠে পুরো উপজেলা সব বিদ্যালয়গুলো আগামী দিনে সুন্দর সারা বাংলাদেশে আমাদের সোনাগাজীর গৌরব ইনশাল্লাহ ফিরিয়ে আনবে। এটা আসলে ফলাফল বিপর্যয় না, এটা হচ্ছে আমরা মনে করি সঠিক মূল্যায়ন হয়েছে। গত কয়েক বছর আমরা দেখেছি যারা পাশ করার নয় বা যারা কখনো পাশ করার নয় তারাও পাশ করে ফেলেছে, তাই আমরা ভেবেছি যে আসলে মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক উন্নতি হয়েছে। আমরা পাশের হার 85, 90, 92 পাশের হার বেড়েছে, কিন্তু বেকারত্ব কিন্তু কমেনি। বেকারত্ব যত পাশের হার যত বেড়েছে দেশের বেকারত্ব তত বেড়েছে। আমরা আমাদের ব্যাচের শুরু থেকেই নবম দশম শ্রেণী থেকে আমরা চেয়েছিলাম আমাদের স্কুলকে উপজেলার মধ্যে আমরা সেরাভাবে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। বিজ্ঞান মেলা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন টুর্নামেন্ট, বিভিন্ন জায়গায় সব জায়গায় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি। যেমন বিজ্ঞান মেলা আমরা প্রথম স্থান অর্জন করেছিলাম। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতা সব কিছুতে আমরা আহ্লাদকে তুলে ধরার চেষ্টা করেছি। এটাই দ্বিতীয় সর্বশেষ শেষে আমরা আমাদের এসএসসি পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তাতে আমরা মহান আল্লাহ তাআলার প্রতি মহান আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের যে রেজাল্টটা পেয়েছি তাতে আমরা আলহামদুলিল্লাহ। এবারের যে এসএসসি পরীক্ষা যেটা হয়েছে, আমাদের যে নতুন সরকারের নতুন শিক্ষামন্ত্রী জনাব আনম এহসানুল হক মিলন সাহেব, কোনো শিক্ষার্থী তার নিজের বিদ্যালয়ে পরীক্ষা দিতে পারে নাই, তাদেরকে অন্য বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে। যে সকল কেন্দ্র ছিল, কেন্দ্রের স্টুডেন্ট যারা কেন্দ্রীয় স্কুলের, পরীক্ষার্থীরাও অন্য স্কুলে যায় পরীক্ষা দিতে হয়েছে। আর পরীক্ষা ছিল অত্যন্ত নকলমুক্ত পরিবেশে, ছাত্রছাত্রীরা তারা সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পেরেছে। পরীক্ষার হলে কোনো রকমের অনিয়ম পরিলক্ষিত হয় নাই, যার কারণে ভালো ছাত্ররা ভালো করেছে। অনেক সময় পরীক্ষা নকল হলে অনেক সময় ভালো ছাত্ররাও ভালোভাবে লিখতে পারে না। তো এখানে এবারে পরীক্ষার হল অত্যন্ত সুন্দর ছিল। এবারকার ফলাফলে আমার কাছে দুইটা দিক, একটা হলো জাতীয়ভাবে ফলাফল খানিকটা বিপর্যয় হয়েছে বলা যায়, যেহেতু একসময় পাশের হার অনেক বেশি ছিল, এখন পাশের হার কিছুটা কমে গেছে। বিশেষ করে কুমিল্লা বোর্ড 65% পাস, এই দিক থেকে একটু বিপর্যয় ধরা যায়। আবার যেহেতু পরীক্ষার পদ্ধতিগত দিক থেকে
আগে যেরকম একটা ওপেন সিক্রেট ছিল, এবারকার পরীক্ষাটা মানসম্পন্ন হয়েছে। ফলাফল বিপর্যয় সারা দেশে যে নতুন সরকার আসার পর থেকে সে ফলাফলের জন্য উন্নয়নের জন্য যে চেষ্টা চালাচ্ছে, এটাকে আমি মনে করি যে একটা পজিটিভ দিক, ইতিবাচক দিক। এবং এটার কারণে যে আগে যেরকম মানে ফাও রেজাল্ট দেখায় একটা ভালো একটা অবস্থান সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, এটা প্রকৃত রেজাল্টের চিত্রটা এখন তুলে উঠে আসছে। তো সেই হিসাবে আল হেলাল একাডেমি যেমন কুমিল্লা বোর্ডে 62% পাশের হারের ভিতরে যে 89%, 90% প্রায় পাশের হার, এবং 16 জন A+ পাইছে। তো এটা আমি মনে করি যে আমাদের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার কারণে হয়েছে। দর্শক, আপনারা শুনছিলেন অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীরা সকলেই বলছে দীর্ঘ সময় পরে প্রকৃত যে মেধার মূল্যায়ন, সেটি আবারের যেই 2026 সালের অনুষ্ঠিত পরীক্ষা ছিল, সেই পরীক্ষার ফলাফলে তারা পেয়েছেন এবং তারা প্রত্যেকে কিন্তু সন্তোষ প্রকাশ করছেন। পাশাপাশি অভিভাবক এবং শিক্ষকরা যেমনটা পরামর্শ দিচ্ছেন সরকারকে, আগামীতে এই শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি ঢেলে সাজিয়ে আধুনিকায়নের মধ্য দিয়ে প্রকৃত মেধার মূল্যায়ন করে এদেশের যেই জনগোষ্ঠী রয়েছে তাদেরকে প্রকৃত জনশক্তিতে রূপান্তরিত করবে শিক্ষিত সমাজ গঠনের মধ্য দিয়ে। ওমর ফারুক, NTV অনলাইন, ফেনী।